যদি আমি ওটাকে অনিসলামী দল বলে প্রমাণ করতে না পারি কোরআন হাদিস দিয়ে, তাহলে আমি ওই বৈঠকই আমার দল বল সহ সব জামাতে ঢুকে যাব। আর যদি তারা প্রমাণ করতে না পারে, তারা ওই বৈঠকই গোলাম আজম সাহেব তার দল বল সহকারে আমার দলে ঢুকতে হবে। কিন্তু এই আদ্যবাদী জামাতের নেতারা এটা সাড়া দেয় নাই। আমি মনে করি যদি জামাত ইসলামের ভুল সংশোধন করে ওলামায়ে কেরামদের নিয়ে আজকে যে কটা ইসলামী দলের সভাপতি একত্রে আন্দোলন করি, এক সপ্তাহের ভিতরে ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করা যায়। আমরা সে পথে না গিয়ে ভুল সংশোধন না করে বরং মহিলার আসলে গিয়া ইসলামী আন্দোলন কায়েম করা কি কোনোদিন সম্ভব হবে? ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সর্বপ্রথম কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় এবং কেন তারা বিচ্ছিন্ন হয়? বাইরে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন প্রথম প্রতিষ্ঠা করে দেলাওয়ার হোসেন সাঈদী সাহেব। 8 জনের সমন্বয় না, প্রথম উনি একটাই মিছিল বাইর করেন। এরপরে যখন দেখলেন যে খুব জনপ্রিয়তা লাভ করছে, এরপরে সাইকোলজি সাহেব, ব্যারিস্টার কোরবানী সাহেব, মরহুম বাইতুল শরীফের পীর সাহেব এবং মরহুম আব্দুর রহিম সাহেব, এদের নেতৃত্বে একাত্রে নিয়ে তারা মিছিল করে। তারপর তারা বলল যে যখন এটা খুব সুন্দর দেখা যায়, তখন আমাকে আনবার জন্য গেছিল বগুড়ায়। এই মুক্তা সাহেব গেছিলেন, ব্যারিস্টার কোরবানী সাহেব গেছিলেন, মনে সাহেব গেছিলেন, যে মন্ত্রী ছিল। তাদের আমি বলছি আমি কমার্শিয়াল লোকের কথা বিশ্বাস করি না, এই আন্দোলনে নামবো, তারা কৃষি থেকে সরিয়ে যাবে, শেষে আমাকে বিপদে ফেলাইবে। তখন আমার যাওয়ার কথা ছিল ঢাকা হইয়া, কিন্তু আমি ঢাকা হইয়া না গিয়া আমি ফরিদপুর হইয়া, যেহেতু সাইকেল সাহেব ওস্তাদ, তিনি বললেন তার কথা আমার রক্ষা করতেই হবে, এই ভয়ে আমি আর ঢাকাই যাই না। এরপর দেলাওয়ার সাঈদ সাহেবের টেবিলের উপরে কোরআন শরীফ ছিল এবং সেখানে 6 জন লোক ছিল। তার সামনে এই সাঈদ সাহেব বললেন, খোদার কসম করে বলছি, কোরআন শরীফ সম্মান নিয়ে বলছি, আমি আর থেকে পিছু পা হব না। এই কসম করার পরে যখন আমার কাছে ব্যারিস্টার কোরবানী সাহেব গেলেন, হুজুর এইভাবে কসম করা হয়েছে, সবাই কসম করছে, তখন আমি মনে করলাম কসম করার কথা যদি আমি বিশ্বাস না করি তাহলে আমারই তো ইমানের ঘাটতি। তখন বাধ্য হয়ে আমি বললাম যে ঠিক আছে আমি যাব, কিন্তু আমি নেতৃত্ব দেব না, আমাকে সদরও বানাইতে পারবেন না, সাংবাদিক সম্মেলনে আমি বক্তৃতা দিতে পারবো না। এই শর্তের উপর আমি গেলাম 3 তারিখ। যাইয়ে দেখি সাঈদ সাহেবের বিবৃতি শাসনতন্ত্রের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। আমি ব্যারিস্টারকে কি ব্যারিস্টার সাহেব, আমি না বলছিলাম এরা ফেলাই দিয়ে আমার বিপদে ফেলাইবে, তখন ভাই কি করব? তখন ওই মরহুম সৈয়দ সাহেব, আব্দুল্লাহ মাদানী সাহেব, ওই চিরাঙ্গের ইমাম সাহেব, তিনি বলেন যে আমার ছাগলটা গেল কোথায়? দেখো আমার ছাগলটা কোথায় গেল, আমাকে চিঠি